নমস্কার, আমি শুভ্রাংশু। শুরু করছি হাওয়া কেমন। আজ আমি যেখানে এসেছি এটা হচ্ছে সন্দেশখালী। সেই সন্দেশখালী যেটা গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল, যে সন্দেশখালীর অত্যাচার গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল, সেই সন্দেশখালীর হালদার পাড়া। এই সেই গ্রাম চারিদিকে সবুজ, যেখানে ভেরির অত্যাচার বাঁচিয়ে, এখনো লোনা জল বাঁচিয়ে এখনো সবুজ আছে। এখনো এখানে বিঘেতে ধান চাষ হয়, এখনো মড়াই বাঁধা হয়, গরু আছে, গোয়াল আছে, হাঁস আছে, মুরগি আছে, মানুষের জীবন আছে। সেই সন্দেশখালী গত বছর যখন কেঁপে উঠেছিল, তার 1 বছর পার। শাহজাহান জেলে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা পিঠে পার্বণ করুন। সংক্রান্তি পেরিয়েছে, চাউরি বাউরি মকর পেরিয়ে গেছে। আমরা এখন সেই গ্রামে দেখতে এসছি তারা কেমন আছেন। আর সেই গ্রামে এমন একটা বাড়িতে এসছি যেখানে আজকেও চলছে পিঠে পার্বণের ব্যাপার। ঢেকিতে চাল ছাটা হচ্ছে, এখান থেকে চাল গুঁড়ো করে পিঠে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই ঢেকিতে যেখানে চাল হচ্ছে, মানুষ পিঠে করছে। দিদি, আপনারা এখানে এই যে পিঠে হচ্ছে, এটা তো মানে প্রতিবারই করেন? আমরা কোন প্রতিবারই করেন? হ্যাঁ, প্রতিবারই করি। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা কি করছে? এটা ঢেকি? হ্যাঁ, ঢেকিতে চাল করছি। হ্যাঁ। কত চাল করতে মোটামুটি? 10 কিলো 15 কিলো চাল কটা হয়। 10 কিলো 15 কিলো? হ্যাঁ, এক একজন 10-15 কিলো করে চাল। এটা কঠিন কাজ গো। হ্যাঁ, কঠিন কাজ না, মেয়েরা কঠিন কাজ করলে থাকতে পারে। মেয়েরা কঠিন কাজটাই করে। হ্যাঁ, সেই কঠিন কাজ মেয়েরা করেছিল বলে আজকে সন্দেশখালীতে আজকে এই অবস্থা। হ্যাঁ, মেয়েরা কঠিন কাজটাই করে, আমরা এখন সেই মেয়েদের কঠিন কাজটা। দিদি, আপনি কি করছেন গো? আটা হয়ে গেছে, তারপরে আবার দিয়ে দিচ্ছে, আবার কোটা হবে। এখানটা এটাতে হচ্ছে, তাই তো? এই যে খিচে, এই যে আটা চালা হচ্ছে এখানে, তো এই যে চাল এইভাবে পড়বে, আবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এটা আবার হচ্ছে ঢেকে দিয়ে ফুটবে। এরকম করে আটা বার করে নেওয়া হচ্ছে। এক কঠিন কর্ম। এই কর্মে যেমন এই জায়গাটা দাঁড়িয়ে দেখছি, এখান থেকে চালের গুঁড়ি হচ্ছে, এখানে চালের পিঠে হচ্ছে, চালে আগুন জ্বালিয়ে পিঠে হচ্ছে। সেই পিঠেতে এখানে মানুষজন ঘুরে বেড়াচ্ছে। তো এই যে উনুন জ্বালিয়ে যে পিঠে হচ্ছে, এখানে পিঠে হয়েও গেছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যেমন দেখছি এখানে যে এখানে পিঠে হচ্ছে, তাই তো? তো এই যে পিঠে হচ্ছে, আমরা এখন কথা বলবো তাদের সঙ্গে। যদি এই যে আপনারা এখানে বসে আছেন, তো পিঠে পার্বণ কেমন হচ্ছে দিদি? ভালো হচ্ছে। হ্যাঁ, এখানে পিঠে পার্বণের গান কি? জারে গুঁড়ো চাল কুট্টি, গুঁড়ো গুঁড়ো জারে গুঁড়ো জামাই আনতে করেছি আটা, জামাই আনতে জারে। এরা ব্যস্ত আছে সেই কথা বলতে। আচ্ছা, আমরা এখানে আরেকজন বসে আছি, ওনার সঙ্গে কথা বলবো আমরা। যে দিদি, আজকে তো খুব আনন্দ। মুখ্যমন্ত্রী বলছেন যে পিঠে পার্বণ হচ্ছে, পিঠে হবে, তোমরা পিঠে পার্বণ পালন করো। তো পিঠে পার্বণ কি পালন করা হচ্ছে? হ্যাঁ, পালন হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, পালন করা হচ্ছে, এখন করছি। আগে করতে পারতাম না, এখন। তো এখন কেউ ডাকে পিঠে খেতে? না, এখন আর কেউ ডাকে না। মেয়েরা, যারা ডাকতো তাদেরকে মেয়েরা এখান থেকে সন্দেশখালী পার করে দিয়েছে। মেরে ভাগিয়ে দিয়েছে? হ্যাঁ। কি বলতো, পিঠে বানিয়ে যান? হ্যাঁ, বলতো যে পিঠে রাতের বেলা নিয়ে যেত, মহিলাদেরকে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠে বানাতে বলতেন। ওরা আনন্দ ফুর্তি করতেন, মহিলারা পিঠে বানাতেন। কি পিঠে বানাতো ওখানে? অনেক রকম পিঠে, ভাপা পিঠে হচ্ছে, পুলি পিঠে, পাটি সাপটা, সব পিঠেই হতো। হ্যাঁ, সব পিঠেই হতো। এখন আর কেউ পিঠে বানাতে ডাকছে না? না, কেউ এখন আর ডাকে না, এখন আর কেউ ডাকবে না। এখন ডাকার লোক নাই? না, এখন আর ডাকার লোক কোথায় আছে? এখন সব জেলে। সবকে জেলে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ। আর কাউকে মনে হচ্ছে না কেউ ডাকতে পারে এখন? এখন আর ডাকার লোক নেই।
এখন আমরা খুব আরামে আছি, শান্তিতে আছি। শান্তিতে আছে, হ্যাঁ, শান্তিতে পিঠে পার্বণের উৎসব হচ্ছে। উৎসব হচ্ছে। হ্যাঁ, তো মমতা বন্দ্যোপাধ্যায় তখন আগে বলেনি কেন যে উৎসব করো? আগে কি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়? আগে আগে কি বলবে, আগে আসতেন উনি তো কিছুই বলতেন না, সন্দেশখালী নিয়ে উনি আসতেন, ঘুরে চলে যেতেন। আগে সন্দেশখালীর মানুষ কিরকম আছে না আছে উনি তো কিছুই বলতেন না। আমরা সুযোগ পেলাম আন্দোলন করার, আন্দোলন করলাম, আমরা শাহজাহানকে সিরাজকে তাড়ালাম, তারপরে মমতা ব্যানার্জি এখানে আসলেন, তারপর টনক নড়লো। তারপরে টনক নড়লো। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে এত পিঠে, পাটি সাপটা, পিঠে পুলি, কি দিদি হাসছেন কেন এখন? হ্যাঁ, কই আমাদের পিঠে হয়ে গেছে? কই দেখি একটা পিঠে দেখি, কই দেখি। প্লেট লাগবে না, ঠিক আছে, একটা পিঠে তৈরি, পিঠে পিঠে তৈরি হচ্ছে, হয়ে গেছে, আরো হচ্ছে। আর হচ্ছে। এখন তো ঘরের লোকের জন্য পিঠে বানাচ্ছেন। হ্যাঁ, এখন আর বাইরের লোকেদের পিঠে বানাতে হয় না। হ্যাঁ? এখন শিবু আজরাও নেই, সে সানশেখও নেই, এখন ঘরের লোকেই খাবে। ঘরের লোকই খাবে। তা সেই আগে তো যখন আসতো তখন আমাদের মন মানে হতো না, ধরে মেয়ে পিটিয়ে আসি। তখন আমার ভয় লাগতো, এখন তার ভয় নেই। আগের মতন এখন কি মানুষ সবসময় থাকে? এই ভয়টা কাটালেন কি করে আপনারা? এই কাজটা, এই তো কাজটা হাতে নিয়ে বসে আছি, ও কাজটা এখন সবার হাতে উঠে গেছে। এখন সবার হাতে কাজটা। হ্যাঁ, আগে উঠতো না, এখন সবার হাতে উঠে গেছে। এখন আর কেউ আসবে ই পাবে না। ভয় পায় না কেউ? যেটা হচ্ছে, আমি এখন তোমার পিঠে খাচ্ছি, এখানে পিঠে খাচ্ছি, এটা মনের আনন্দে পিঠে করছে গ্রামের লোক, সবাই সবাই বসে আছে, গ্রামের সমস্ত যারা ছোট বাচ্চা থেকে বধূ সবাই গ্রামে বসে আছেন, তারা পিঠে করছে না, তারা বলছেন আর সেই ভয়টা নেই। যারা ভয় দেখিয়ে পিঠে ডাকতো তারা নিজেরা এখন জেলের পিঠে খাচ্ছেন, আর এরা ঘরের পিঠে খাচ্ছেন, তাই তো? হ্যাঁ, এবার বল। আরে আমি তো নিজে পিঠে খাচ্ছি এখন। হ্যাঁ, এখন সেটাই পিঠে করছি। এখন পিঠে, তেলের পিঠে হচ্ছে, নারকেলের পিঠে হচ্ছে, কি কি পিঠে হচ্ছে? তেলের পিঠে, নারকেলের পিঠে, খোলা পিঠে, এগুলো হচ্ছে। হাসছি এখন, হাসছি এখন, হাসি মুখে মুখে ভর্তি হাসি। আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো, এত লোক এসছে, এই যে দিদি, এত মানুষ আজকে আনন্দে এসছেন, হ্যাঁ, আপনারাই তো বুকে সাহস ভর করে এগিয়ে গিয়েছিলেন, আজ কোথায়? এখন ভয় পালে হবে? কথা বলতে হবে না? আমি তো নিজে এসে পিঠে গেছি, যখন পিঠে গেছে ডাকতো। হ্যাঁ, না এখন যেটা হচ্ছে যে অনেকেই কথা বলতে সাহস পাচ্ছে না, কেননা সাহস না, ইচ্ছেই করছে না, কেননা পরিস্থিতিটা বদলে গেছে, তাই তো? পরিস্থিতিটা বদলে গেছে। হ্যাঁ, কি হয়েছে পরিস্থিতিটা? অনেক শান্তিতেই আছি এখনো। শান্তিতে আছে। হ্যাঁ, অনেক শান্তিতে আছি, তাই একটু পিঠে করে ভালোভাবে শান্তিভাবে খেতে পাচ্ছি। আচ্ছা, আমাকে শাহজাহানের গল্প বলুন তো, সেই অতীতের গল্পগুলো। মানে মানে শাহজাহান যা অত্যাচার করেছে আমাদের উপরে, আমরা কেউ শান্তিতে ছিলাম না। আমাদের বাড়ির মানে আমার বাড়ির ঘরের লোকেরা, মানে স্বামীরা কেউ ঘরে থাকতে পারতো না। তাদেরকে যাভাবে আমাদের যা অত্যাচার করেছে, মানে মানে সেই 21 সাল থেকে 21 সাল থেকে অত্যাচার চলছে, 21 সাল থেকে অত্যাচার চলছে, কিন্তু আজকে গোটা পরিস্থিতি বদলে গেছে। সেই বদলে যাওয়া পরিস্থিতি নিয়ে যে ঘটনা ঘটেছে, আপনি বলুন। 21 সাল থেকে অত্যাচার চলছে, আজকে পরিস্থিতি বদলেছে, আজকে এখানে এতগুলো লোকের মুখে হাসি। এই হাসিটা তো আপনারাই এনেছেন, আপনারা নিজেরা আন্দোলনে নেমেছেন। এই হালদার পাড়া যেখানে আগুন জ্বলেছিল, সেই শাহজাহানদের সেই গল্পগুলো একটু বলুন না। কুনুক না মানুষ, কি ছিল, কি অত্যাচার। আমরা এই যে আজকে দেখছেন যে পিঠে পুলির উৎসব হচ্ছে, আমরা এরকম আগে পারতাম না। অনেকদিন পরে আমাদের শান্তি ফিরেছে, অনেকদিন পরে আজকে আমরা হেসে খেলে সবাই মিলে যে পিঠে পার্বণ উৎসব পালন হচ্ছে। এর আগে আমাদের হাসি ছিল না মুখে, আমাদের হাসি হারিয়ে গেছিল। আজকে দেখতে পাচ্ছেন সবার মুখে মুখে হাসি। আজকে এই শাহজাহান, সিরাজ, শিবু হাজারা, উত্তম সর্দারের লোকের মতন বদমাশ লোকেরা নেই বলে আজকের মুখে সবার মা বোনদের হাসি ফুটেছে। আগে আমাদের মুখে হাসি ছিল না, আমরা অনেকদিন পর শান্তি ফিরে পেয়েছি। শাহজাহান এখানে প্রচন্ড অত্যাচার করতো, যে মেয়েকে পছন্দ তুলে নিয়ে যেত, যারা হচ্ছে পছন্দ তুলে নিয়ে যেত মানে মামাতো বাজি নাকি? হ্যাঁ, ওরকম করতো তো, পাটি উঠে তুলে নিয়ে যেত রাতের বেলা।
তারপরে হচ্ছে কাজ করা তো ফ্রিতে কাজ করা তো টাকা দিত না, আমাদের জমি জায়গা লুট করে নিয়েছে, ঘর বাড়ি দখল করে নিয়েছে, ঘর বাড়ি ভেঙে পর্যন্ত জায়গা দখল করে নিয়েছে শাহজাহান শেখ। আমাদের মাছের ভেড়ি পর্যন্ত দখল করে নিয়েছে, এখানে যা কিছু হয় সবকিছু শাহজাহান শেখ মানে পুরো মগের মুলুক করে রেখেছিল। পুরো মগের মুল্লুক। এখানে শাহজাহান শেখ ছাড়া কোনো কথাই হতো না, শাহজাহান শেখ যা বলবে সেটাই হতো শেষ কথা। শাহজাহান শেখ আর সিরাজউদ্দিন। সিরাজউদ্দিন মানে যে ওর ভাই, ভাই। আর উত্তম উত্তম হচ্ছে উত্তম সর্দার, শাহজাহানের হচ্ছে ডান হাত বাম হাত। শিবু হাজরা। শিবু হাজরা। উত্তম শিবুও তো, হ্যাঁ ওরাও তো জেলে, ওদেরকেও পাঠিয়ে দিয়েছে। এখন আমরা শান্তিতে আছি। আজকের মা বোনেরা যদি সবাই সাহস দেখিয়ে সামনে না এগিয়ে আসতো, আমরা পারতাম না। সব মা বোনেরা মিলেই আমরা তাড়িয়েছি শাহজাহান শেখকে, সিরাজউদ্দিনকে। আমরা কত চুপ করে থাকবো? আমরা অনেকদিন অত্যাচার শুরু করেছি। 21 সাল কেন, আমরা আজ থেকে 10-12, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে শাহজাহানের কথা শুনছি কানে। এই যে শাহজাহান আসছে, এই এক্ষুনি আসছে, তাড়াবে, এক্ষুনি এইসব নিয়ে চলে যাবে। আমরা ভয় 10-12 বছর থেকেই অত্যাচার শুরু করে আসছি, সহ্য করছি 10-12 বছর ধরে। 21 সালে তো বেশি করেছে। 21 সালে পুরো গ্রাম ছাড়া করে দিয়েছিল। 21 সাল থেকে অত্যাচার গ্রাম ছাড়া করে দিয়েছে। 21 সালে বেশি করেছে, আগেও করতো। শাহজাহান শেখ এত পাওয়ার ছিল না। এই পাওয়ারটা এলো কি করে? পাওয়ারটা শাহজাহান শেখ আগে হচ্ছে আমাদের এখানে হচ্ছে বেড়মজুরে ফিশারি আছে অনেক, মাছ চাষে। আগে তো উনি ওই মাছ চুরি করে বেড়াতেন, আগে এসে ডাকাতি করতে রাতের বেলায়। আর তারপরে তো এখন তো উনি ওই তৃণমূলের হাত ওনার মাথায়, মমতা ব্যানার্জির হাত ওনার মাথায় যেই পড়েছে, তিনি রাজা হয়ে গেলেন সন্দেশখালী, বাদশা। তারপর সেই যুগটা আপনারা লড়াই করে ফেরালেন, কিন্তু সেই ভয়টা লাগে না শাহজাহান? এখন আর ভয় লাগে না। আমরা মানুষ হয়ে একবার জন্মেছি, আমরা কত অত্যাচার সহ্য করবো? আমরা যদি এখন প্রতিবাদ না করি, আমরা কবে প্রতিবাদ করব? আমরা আর এখন ভয় পাই না। ভয় যদি পেতাম আমরা আন্দোলন করতাম না। ভয় পাই না বলে আজকে সবাই মিলে আন্দোলনটা করলাম। এখানে আগুন, আপনি গিয়েছিলেন সে আন্দোলনে? উনিও গিয়েছিলেন? এখন বলছে, এখন সবাই এখানে আন্দোলনে গিয়েছিলেন। এই যে যতগুলো হাসি মুখ, যতগুলো মুখ এখন ব্যস্ত আছেন, এরা অধিকাংশই গিয়েছিল, এই বয়স্ক মহিলারাও গিয়েছিল। এরা, আপনারা সবাই গিয়েছিলেন আন্দোলনে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই গেছিলাম আন্দোলনে। তো এখন সেই জায়গাটাতে পেরিয়ে এসেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন অনেক শান্তিতেই আছি। মানে আমাদের যে এই মাঝে যে ভোটটা হয়ে গেল, যে অত্যাচার মানে আমাদের স্বামীদের উপরে করেছে, সবাই ঘরছাড়া হয়ে গেছিল। আমরা মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরতাম সব, মানে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কি অবস্থায় ছিলাম। আমাদের ঘর দৌড় ভাঙচুর করে নিয়েছে, প্লাস আমাদেরকে মানে টাকার দাবি পর্যন্ত করেছে। আমরা কিভাবে টাকা দেব? নিজেদের টুকটাক একটু আমি একটা জিনিস ছবি দেখাতে বলবো, এই কি ভয়ের জায়গাটা, প্রতিবার পড়বে, হাত সরিয়ে নিতে হবে, তবে চালগুলো হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই আটা গুঁড়ি করে নিয়ে আমরা পিঠে বানাবো। এটাও কিন্তু ভয়। এটাও তো সেই লড়াই, শাহজাহানের সঙ্গে যে লড়াইটা ছিল, এই ধরনেরই তো লড়াই। হ্যাঁ, এই ধরনেরই লড়াই ছিল। এই ধরনেরই তো কঠিন লড়াই। হ্যাঁ হ্যাঁ, এই ধরনেরই লড়াই ছিল। এখন শাহজাহান শেখ নেই, এখন গ্রামে শান্তির ব্যাপার, তাই তো? এই যে আপনি এক মনে করে যাচ্ছেন, আপনি তো এখন তো পিঠে করছেন, তখন তো কাস্টাতে দৌড়েছিলেন। হ্যাঁ দৌড়চ্ছি। হ্যাঁ, চুপচাপ, এখন চুপচাপ, এখন শান্তি আছে, এখন হাসি খুশি মন। এখন হাসি খুশি মন। এরা সব মানে গ্রাম্য বধূ, এরা ঘরের কাজে ব্যস্ত আছেন, ঘরের কাজ করছেন, কথা বলছেন। এবং আমি এই যে পরিবেশটা দেখতে পাচ্ছি, আমরা চারিদিকটা একটা গোটা একটা গ্রামের পরিবেশ। তো সবার মুখে এখন হাসি, এখন মুখ খুলতে চাইছে না অনেকেই। তো এই যে আন্দোলন গড়ে উঠলো এখানে, তোমরা তো খুব ছোট, তো সেই আন্দোলন কি দেখেছিল আর এখন কি পরিবর্তন হয়েছে? ভীষণ ঝামেলা হচ্ছিল, ঝগড়া হচ্ছিল। আমরা ভেবেছিলাম এরকমই দিন আর আসবে না, আনন্দের দিন। ভীষণ ঝামেলা হচ্ছিল, দেখে খুব কষ্ট হচ্ছিল। বাবাদেরকে ধরে নিয়ে গেছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। আজকের এই দিনটা এসছে, ভালো লাগছে, আনন্দ লাগছে যে এই দিনটা আবার দেখতে পেয়েছি আমরা। এই যে সাহস, তোমাকে দেখে তো মনে হচ্ছে মানে এত সাহস, মানে তোমাদের এলো কি করে? কিসের সাহসে জেগে উঠেছিল? মানে ঘরে অত্যাচারে পিঠ কোন ঠাসা হয়ে গেছিল পুরো। হ্যাঁ, ওর জন্য করে এত এসেছিল। আমরা অনেক চুপচাপ ছিলাম, ছোট, আমরা চুপচাপ আছি। সবাই দেখে আমরা শিখেছি যে আর চুপচাপ মেরে থাকা যাবে না, এর জন্য চুপচাপ থাকা যাবে না। এই সবুজে যে সারল্য দেয়, সেই সারল্যের জায়গা থেকে আপনারা
আন্দোলনে নেমেছিলেন, আজ পিঠে বানাচ্ছেন, আজ আন্দোলনে বসছেন, এতটুকু মুখ আজকে মুখ খুলছে না কেন? সেই দিন তো বিশাল মুখ ছিল, আজকে সবাই চুপচাপ কেন? এত এখন কোনো ঝামেলা নেই তো, এখন আনন্দ তো মানুষের মুখ খোলে আর এখন সব আনন্দ করতেছে, পিঠে পায়েস করে খাচ্ছে, সব জামাই জন ডাইছে, নাতি পুতিকে নিয়ে সব আনন্দ একরকম। আচ্ছা, এখন কোনো সমস্যাই নেই তো, যদিও আসতো তাহলে সমস্যা ছিল, এখন আসলেও পার পাবে না আর পার পাবে না। না, সেই জন্য মেয়ে ছেলেরা সব শক্ত হয়ে দাঁড়াইছে, আন্দোলন করেছে, আরো করবে, এরপর আসলেও কোনো সেই নেই আর। আর কোনোভাবে আন্দোলন থেকে পার পাবে না কেউ, যদি কেউ কোনো দুষ্টুমি করে ও ছাড় নেই, হ্যাঁ, ওজন শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ, তো আপনারা এই দলবদ্ধ হলেন কি করে একসাথে সবাই মিলে? এই যে এরা এত মানুষ, এতজনের সঙ্গে কথা বলছি, এখানে কেউ নারকেল ছাড়াচ্ছে, কেউ খেজুরের গুড়, এই যে অসাধারণ একটা ছবি, এটা বাংলার একটা অসাধারণ ছবি, যে ছবি জায়গায় দাঁড়িয়ে আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হাওয়া কামানের শেষ জায়গায় পৌঁছে গেছি। আর যদি কেউ ভয় দেখায়, আপনারা কি আবার সামনে দাঁড়াবেন? না, আর ভয় পাবো না। মেয়েদের জ্বর আছে বলে তো আজ এই সংগঠনটা হয়েছে। মেয়েদের আজকে আমরা হাওয়া কামানে মানুষের কথা শুনলাম, সন্দেশখালীর হালদারপাড়ায় মেয়েদের সঙ্গে কথা বললাম, যারা আগুন জ্বালিয়েছিল, যারা ঝাঁটা হাতে কাস্টা হাতে রাস্তায় দাঁড়িয়েছিল, আজ তারা পিঠে করছে, মনের আনন্দে আছে, পিঠে পার্বণ হচ্ছে এখানে। হাওয়া কামানে আমরা প্রতিদিন অন্য বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি। আজকে আমরা এলাম সন্দেশখালীতে, মানুষের সঙ্গে কথা বললাম, দেখলাম হাওয়া এখানে ভালো আছে, এখন হাওয়া বেশ ভালো, মধুর হাওয়া। আগামীকাল ঠিক 8:30টার সময় আবার হাওয়া কেমন, আজ এই পর্যন্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।